ফেব্রুয়ারিতে নির্বাচনে আপত্তি নেই বিএনপির, তবে কিন্তু আছে। ধর্মীয় পরিচয়ের কারণে অতীতে যারা দেশ ছেড়েছে তাদের ফেরত আনতে চায় জামায়াত। বাংলাদেশকে 10,500 কোটি টাকা দিচ্ছে বিশ্বব্যাংক। বাবার ঠিকাদারি ইস্যুতে ক্ষমা চাইলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না নির্বাচন কমিশন, বললেন সিইসি। উপাচার্য ও উপ উপাচার্যের পদত্যাগে খুশি কুয়েট শিক্ষার্থীরা, 2 মাস পর শান্ত ক্যাম্পাস। 8 দিনের নোটিশে চাকরি থেকে অব্যাহতি দিতে পারবে সরকার। ডিপ্লোমা নার্সদের কোর্স স্বতন্ত্র ডিগ্রির স্বীকৃতির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। চলতি বছরের ডিসেম্বর থেকে 2026 সালের জুনের মধ্যে নির্বাচন করার কথা জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। তবে এত দেরিতে নির্বাচন করার বিরুদ্ধে দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি। দলটি ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের জোর দাবি করে আসছে। তবে এখন জানা যাচ্ছে ভিন্ন কথা, আর তা হলো ফেব্রুয়ারিতে নির্বাচনেও আপত্তি নেই বিএনপির। যুগান্তর তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত মঙ্গলবার ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের মিত্র গণতন্ত্র মঞ্চের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে এই বিষয়টি উঠে এসেছে, যেখানে ফেব্রুয়ারিতে নির্বাচনে বিএনপির আপত্তি নেই বলে জানা গেছে। তবে এক্ষেত্রে সরকারকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। নির্বাচনের জন্য এখনও কোনো সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করেনি অন্তর্বর্তী সরকার, যা নিয়ে ক্ষোভ আছে বিএনপির শীর্ষ নেতাদের মধ্যে। তবে অন্তর্বর্তী সরকারের তরফ থেকে সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করা হলে নির্বাচন ডিসেম্বরে না হয়ে আগামী জানুয়ারি কিংবা ফেব্রুয়ারিতে হলেও তেমন আপত্তি থাকবে না দলটির। গণতন্ত্র মঞ্চের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের আগে স্থায়ী কমিটির বৈঠকেও জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আগামী রমজানের আগে নির্বাচনের যে কথা বলা হয়েছিল সেটিকেও ইতিবাচকভাবে নিয়েছিল বিএনপি। কেননা দলটির মধ্যে এখনও নির্বাচন বানচালের অজানা শঙ্কা রয়েছে। তাই সুনির্দিষ্ট দিনক্ষণের মধ্য দিয়ে দেশকে নির্বাচনমুখী করতে চায় বিএনপি। নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থী হতে অমুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, আপনাদের কথা আপনারাই সংসদে গিয়ে বলবেন। আশ্বাস নয়, আহ্বান জানাচ্ছি। যদি পছন্দ করেন তাহলে আগামীতে জামায়াতের ব্যানারেই নির্বাচনের জন্য তৈরি হন। আপনারা এলে স্বাগতম, না এলে অন্তত ভালোবাসা চাই। কোনো ব্যক্তি বা দলের জন্য নয়, আপনার নিজের জন্য এবং দেশের জন্য চাই। বুধবার রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকা দক্ষিণ জামায়াতের ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে প্রীতি সমাবেশে এই আহ্বান জানান জামায়াত আমির। তিনি মসজিদ মাদ্রাসা যদি পাহারা দিতে না হয় তাহলে মন্দির পাহারা দিতে হবে কেন? এই সংস্কৃতি আমরা মানতে চাই না বলেন। এই সংস্কৃতি আমরা বদলাতে চাই উল্লেখ করে তিনি বলেন, এমন রাষ্ট্র আমরা গঠন করতে চাই যেখানে কাউকে মন্দির পাহারা দিতে হবে না। শফিকুর রহমান আরও বলেন, ভিন্ন ধর্মাবলম্বীদের যত ন্যায্য দাবি দেওয়া ছিল, আগে রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ইশতেহারে এসব দাবি পূরণের অঙ্গীকার করত, তবে কখনো তারা সেগুলো বাস্তবায়ন করেনি। জামায়াত আমির বলেন, ধর্মীয় পরিচয়ের কারণে কাউকে যেন দেশ ছাড়তে না হয়। অতীতে যারা দেশ ছেড়েছেন তাদেরকেও ফেরত আনতে চায় জামায়াত। বাংলাদেশে কর্মসংস্থান বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ এবং সামাজিক সুরক্ষা ব্যবস্থার আধুনিকায়নের লক্ষ্যে বিশ্বব্যাংক 85 কোটি মার্কিন ডলার ঋণ দিচ্ছে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 10,500 কোটি টাকা। এই অর্থ দুটি নির্ধারিত প্রকল্পে ব্যয় করতে পারবে সরকার। বৃহস্পতিবার বিশ্বব্যাংকের ঢাকা অফিস সূত্র থেকে এই বিষয়টি নিশ্চিত হয়েছে গণমাধ্যম। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাংকের প্রধান কার্যালয়ে এই ঋণ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শাহরিয়ার সিদ্দিকী এবং বিশ্বব্যাংকের পক্ষে অন্তর্বর্তীকালীন কান্ট্রি ডিরেক্টর ফর বাংলাদেশ গেইল মার্টিন নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন। স্থান
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন শাহের ফেসবুক পোস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়। এবার বাবার ঠিকাদারি লাইসেন্স নিয়ে মুখ খুললেন আসিফ মাহমুদ। বৃহস্পতিবার বেলা 11:30টার পর ফেসবুকে দেওয়া পোস্টে বাবার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেন তিনি। ফেসবুকে আসিফ পোস্টে লেখেন, রাষ্ট্রের যে কোনো ব্যক্তি ব্যবসা করার উদ্দেশ্যে যে কোনো লাইসেন্স করতেই পারে, তবে আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বরত থাকা অবস্থায় বাবার ঠিকাদারি ব্যবসায়ে জড়ানো স্পষ্টভাবেই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। বিষয়টি বোঝানোর পর আজ বাবার আবেদনের প্রেক্ষিতে লাইসেন্সটি বাতিল করা হয়েছে। বাবা হয়তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের বিষয়টি বুঝতে পারেননি, সেজন্য বাবার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করছি। পোস্টের সঙ্গে লাইসেন্স বাতিলের আদেশের কপিও সংযুক্ত করে দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন বলেছেন, ঐক্যমত্য কমিশনের সংস্কারের দিকে তাকিয়ে থাকবে না নির্বাচন কমিশন। নিজেদের ক্ষমতার মধ্যে যা যা আছে তা নিয়ে ভোটের প্রস্তুতি নিচ্ছে ইসি। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন সিইসি। তিনি বলেন, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আশা করে অস্ট্রেলিয়া। এ বিষয়ে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন অস্ট্রেলিয়ান হাই কমিশনার সুসান রাইলি। নির্বাচন কেন্দ্রিক যে কোনো ধরনের সহায়তায় তারা আগ্রহী। ভোটার তালিকা হালনাগাদ সহ আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নিয়েও আলোচনার কথা জানান সিইসি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাসুদ এবং উপাচার্য অধ্যাপক ডক্টর শেখ শরীফুল আলম পদত্যাগ করায় খুশি শিক্ষার্থীরা। তাদের পদত্যাগে আজ বৃহস্পতিবার বিকেল 4টায় ক্যাম্পাসে বিজয় মিছিল করবেন তারা। এদিকে উপাচার্য ও উপাচার্যের পদত্যাগের ঘটনায় প্রায় 2 মাস উত্তাল থাকার পর কুয়েট ক্যাম্পাস এখন পুরোপুরি শান্ত। কুয়েটের শিক্ষার্থীরা জানিয়েছে, ভবিষ্যতে এই 2 পদে যাদেরকে নিয়োগ দেওয়া হবে তারা যেন শিক্ষার্থী বান্ধব হন। ক্যাম্পাসকে তারা যেন ছাত্র রাজনীতি মুক্ত রাখেন। এদিকে অপসারণের সিদ্ধান্তকে পক্ষপাতমূলক হিসেবে আখ্যায়িত করেছেন অপসারিত উপাচার্য অধ্যাপক ডক্টর শেখ শরীফুল আলম। দাপ্তরিক কাজে বিঘ্ন সৃষ্টিকারী কর্মচারীকে তদন্ত ছাড়াই 8 দিনের নোটিশে চাকরি থেকে অব্যাহতি দেওয়া যাবে, এমন বিধান করার উদ্যোগ নিয়েছে সরকার। সরকারি চাকরি আইন 2018 সংশোধনের মাধ্যমে তা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আইনটি সংশোধনের অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের পর ক্যাডার কর্মকর্তাদের মধ্যে পেশাগত দ্বন্দ্ব, কিছু কর্মচারীর কর্মস্থলে অনুপস্থিতি, সচিবালয়ে কর্মকর্তাদের রুমে হাতাহাতি, সচিবের রুম আটকিয়ে আন্দোলন সহ বিভিন্ন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সরকার এমন উদ্যোগ নিচ্ছে বলে জানা গেছে। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্বতন্ত্র ডিগ্রি হিসেবে গণ্য করার দাবিতে ঝিনাইদহে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ সদর হাসপাতালের সামনে এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্টস নার্সেস ইউনিয়ন জেলা শাখা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির সদস্য সহ বিভিন্ন প্রতিষ্ঠানের নার্সরা অংশ নেয়। বক্তারা বলেন, ডিপ্লোমা নার্সদের ডিগ্রি স্বীকৃতি না থাকায় পেশাগত জীবনে তারা নানাবিধ সমস্যার মুখোমুখি হচ্ছেন। তাই দ্রুত সময়ের মধ্যে ডিপ্লোমা নার্সিং কোর্সকে সম্মানজনক ডিগ্রি হিসেবে ঘোষণা করার জোর দাবি জানান তারা। এই ছিল দুপুরের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।